আর আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু এই বাংলা ও বাঙালির উৎপত্তিটা কিভাবে হলো সেটাই এবছর তুলে ধরছে অশ্বিনীনগর বন্ধু মহল ক্লাব। আপনারা দেখছেন ইনকোডা টিভি জাগমা দুর্গা 2025-এর পুজো পরিক্রমা। অশ্বিনীনগর বন্ধুমহলের এটা ৪৫তম দুর্গাপুজো। আমরা দুর্গাপুজোটা যখন করি, দুর্গাপুজোটা কেবলমাত্র এন্টারটেনমেন্ট না, তার মধ্যে কিছুটা ইনফরমেটিভ থাকে। এখানে যেটা হচ্ছে সেটা সাধারণ মানুষকে সেই ইনফরমেশনটা দেওয়ার জন্যই পুজোটা করা। তো প্রতি বছর সেটা আমাদের একটা অ্যাক্টিভিটিস থাকে যাতে মানুষ এই সাবজেক্টগুলো জানে, তার প্রতি তার ইন্টারেস্টটা গ্রো করে। সেকেন্ড, আমরা সারা বছর কিছু এমন কাজকর্ম করি, তার মধ্যে যেমন উল্লেখযোগ্য ঠিক এই জায়গাতেই ডিসেম্বর মাসে একটা মেলা হয়। সেই মেলাটার নাম হচ্ছে কর্মসংস্থান ও জীবিকা মেলা। সেই মেলাটাতে বিনা পয়সায় তাদেরকে স্টল দেওয়া হয় যারা ধরুন বাড়িতে ফেসবুকে শাড়ি বিক্রি করছে, গয়না বিক্রি করছে বা অন্য কিছু ছোটো ছোটো ব্যবসা করছে, তাদেরকে আমরা বিনা পয়সায় স্টল দিই তাদের ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য। যখন তাদের ব্র্যান্ডটা প্রমোট হয়ে যায়, তারা বড় জায়গায় চলে যায়, তখন আমরা পরের বছর আবার অন্য কাউকে আনি। এটা আমরা একটা ওই করোনার সময় থেকেই সমাজসেবামূলক কাজটা নিয়েছি যে ক্লাবই দুর্গাপুজোর টাকা বাঁচিয়ে মেলাটা করবে আর সাধারণ মানুষ সেটাতে পার্টিসিপেট করবে। এছাড়া রেগুলারলি হেলথ চেক আপ ডক্টরদের দ্বারা এবং ধরুন ফেলিসিটেশন প্রোগ্রামস যেগুলো হয় বাচ্চাদের যখন যে মানে পরীক্ষায় পাশ করলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, তারপর ক্লাবে নিজস্ব গানের স্কুল আছে, আঁকা স্কুল আছে, সেই সব অ্যাক্টিভিটিসগুলো আছে। তো সারাটা বছরই আমরা ট্রি প্ল্যান্টেশন, ব্লাড ডোনেশন, সেই সমস্ত কাজের মধ্যেই লিপ্ত থাকি। সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো প্যান্ডেলটা সার্ভেলেন্স করানো থাকে, পুরোপুরি ফায়ার অ্যান্টি ফায়ার ট্রিটমেন্ট করানো হয় প্যান্ডেলটাকে পুরোপুরিভাবে। এবং এখানে আপনার ফায়ার ট্রিটমেন্ট যত মানে স্মোক ডিটেক্টর বলুন, হোস রিল বলুন, আপনার ম্যানুয়াল কল পয়েন্ট, মানে পুরো ফায়ারটাকে করার জন্য পুরো চারদিক থেকে পুরো ব্যবস্থা করা হয়। এবং হোস রিল থাকে 30 মিটার্সের, মানে প্রায় 100 ফুট পাইপ থাকে যেটা পুরো ওয়াটারের সঙ্গে কানেক্টেড থাকে, যাতে কোথাও কোনো রকম কিছু হলে সেটা করানো হয়। সম্পূর্ণভাবে এটাকে চারদিক থেকে সেফ বানানো হয় আমাদের প্যান্ডেলটা। একটা পুরো মেডিকেল রুম রাখা থাকে, লোক থাকে, সেখানে ফার্স্ট এড হয়। এর থেকে সব থেকে বড় ব্যাপার, এখানে নিয়ারেস্ট একটা নার্সিং হোমে আমাদের দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত একটা বেড বুক করা আছে, যে কোনো সময় যে কোনো কিছু ইমার্জেন্সি হলে যাতে ওখানে নিয়ে যাওয়া যায়। এবং এই প্যান্ডেলটা ইন্স্যুরেন্স করানো আছে ন্যাশনাল ইন্স্যুরেন্স থেকে।